নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়া থেকে। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন যে ছবিটা দেখছেন এটা কিন্তু পুরুলিয়ার কোনো ছবি নয়, ব্যাঙ্গালোরে আমার দিদি চিকিৎসার কারণে গিয়েছে ওর মেয়ের বাড়ি। ওর মেয়ের বাড়ির ব্যালকনিতে একটা সুন্দর বাগান করেছে, ব্যালকনি গার্ডেন আর কি, খুব সুন্দর। তাতে নানান ধরনের ফুল ফুটেছে। সেই বাগানেরই ছবি দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ কিন্তু জামাই ষষ্ঠী। 3 বছর পর আজ দিদি জামাই ও মেয়েকে এই জামাই ষষ্ঠীর জন্য কাছে পেয়েছে, তাই ভালো করে তো জামাই ষষ্ঠী করতেই হবে। ওখানে ওর বাড়িতে বসেই জামাই ষষ্ঠীর আয়োজন করেছে ওরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুটি পরিবারের সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। জানা যায় বৈদিক যুগ থেকেই শুরু হয়েছে জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠান। চিরাচরিত এই অনুষ্ঠানটি বছর বছর পালন করে আসছে বাঙালিরা। প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্যই এই উৎসব পালন করা হয়। জামাই ষষ্ঠী কেন শুরু হয় তার একটা খুব সুন্দর প্রচলিত গল্প আছে, তা না হয় একটু পরেই বলছি। ততক্ষণ দেখে নিই চিম্পুর ঠাকুর ঘর, মানে আমার দিদির মেয়ের এই যে ঠাকুর ঘর, ওর বাগানের ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে পুজো করেছে। দিদি সকাল থেকেই উপোস করে আছে। আজকে তো জামাই ষষ্ঠী, তাই জামাইকে বরণ করে নিতে হবে। এই শুরু হলো জামাই ষষ্ঠী। আমাদের জামাই অর্ণব বসে গেছে। দিদি খাবার থালা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ফল মিষ্টি আরও অনেক কিছু দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এই চিম্পুও ওকে একটু সাহায্য করে দিচ্ছে, দিদির মেয়ে। দিদির তো শরীর খারাপ, তাই ও বেশি কিছু রান্নাও করতে পারেনি। অর্ণবের মা সুমিতাদি, চিম্পুর শাশুড়ি আর কি, উনি অনেক বেশি রান্না বান্না করে দিদিকে সাহায্য করে দিয়েছে। ওই যে থালা সাজিয়ে দিলেন উনিও। এরপর চিম্পুও পাশে গিয়ে বসবে। কি সুন্দর করে থালা সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর দিদি দই ও হলুদের টিপ দিয়ে জামাইকে বরণ করে নিচ্ছে। এই অনুষ্ঠানগুলো বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আর আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। চিম্পু শাকটা নিয়ে বাজিয়ে দিচ্ছে। এরপর সুন্দর করে থালাগুলো সাজিয়ে জামাইকে সামনে দেওয়া হয়েছে। মেয়ে ও জামাই একসাথে আজ দিদির কাছে সামনে বসে খাবে। এরপর তালপাতার পাখায় বাতাস করা হবে। শাশুড়ির হাতে এই তালপাতার বাতাসটাই হচ্ছে মা ষষ্ঠীর বাতাস বা আশীর্বাদ, যা মেয়ে ও জামাইকে সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে সুন্দর একটা জীবন কাটানোর আশীর্বাদ দেয় মা ষষ্ঠী। শুরুতেই বললাম জামাই ষষ্ঠী কেন শুরু হয় তার একটা খুব সুন্দর প্রচলিত গল্প আছে, সেটা এখন বলি। এক লোভী মহিলা বাড়ির রান্না করা মাছ চুরি করে খেয়ে নিত, আর দোষটা চাপাতো একটা বেড়ালের ওপর। বেড়াল ও মাছ মা ষষ্ঠীর বাহন, তাই বেড়ালকে মাছ খাওয়ার অপরাধে দোষ চাপানোর জন্য মহিলা একের পর এক সন্তানদের হারায়। এইভাবে সন্তান হারানোর পর মহিলা নিজের ভুল বুঝতে পারে এবং সন্তানদের ফিরে পাওয়ার জন্য গভীর জঙ্গলে গিয়ে মা ষষ্ঠীর আরাধনা শুরু করে। তখন দেবী তুষ্ট হয়ে ওই মহিলার সন্তানদের ফিরিয়ে দেন। সন্তান তো ফেরত পেলেন। বাপের বাড়ি
যাওয়া আসা চিরকালের মতোই ওই মহিলার বন্ধ হয়ে গিয়েছিল। কি করে এবার বাপের বাড়ি যাবে? অবশেষে বাপের বাড়ি থেকে মা ও বাবা তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বাপের বাড়ির সকলে ষষ্ঠী পুজোর দিন জামাইকে নিমন্ত্রণ করে। জামাই আদরের সাথে সাথে মেয়েকেও কাছে পেলেন তারা। এভাবেই মেয়েকে দেখার ব্যাকুলতার আড়ালে শুরু হলো জামাই ষষ্ঠীর প্রচলন। জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু তো উপহার দিতেই হবে, তাই দিদি ও জামাইবাবু চলে এসছে একটা মলে মেয়ে ও জামাইকে কিছু কিনে দেওয়ার জন্য। এভাবেই দিদিদের জামাই ষষ্ঠী আজকে কাটলো খুব আনন্দে। আর আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। এভাবেই সুন্দরভাবে জীবন কাটা করা। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।